এই যে তোমার জন্য রেডি করে ফেলেছি তোমার ফেভারিট চিকেন তড়কা ধাবা স্টাইল। চলো খেতে দেবো, ঠিক আছে? রুটি দিয়ে টেস্ট করে বন্ধুদেরকে জানাবে কেমন হয়েছে। হ্যাঁ, जबरदस्त हुआ है। জবরদস্ত হুয়া হ্যায়। নমস্কার আমার সব বন্ধুদেরকে। বন্ধুরা, এতক্ষণে তো জেনেই গেছো যে আমি এখানে তড়কা রেডি করে ফেলেছি। আমার ছানাটা তো কেঁদে কেটে একবারে অস্থির। সরস্বতী পুজো আসছে, তাকে আবার নিরামিষ খেতে হবে। একটুখানি ফ্রিজে চিকেন ছিল, সেই কারণে এখানে একটুখানি ধাবা তড়কা ডাল বানানোর জন্য রেডি হয়ে গেছি। দেখা যাক আমার কুচেটা একটুখানি হ্যাপি হয় কি না। এই যে এখানে 4-5 প্রকারের ডাল আমি একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আছে বেশ কিছুটা গোটা মুগ ডাল, ছোলার ডাল, কাবুলি চানা, মুসুর ডাল, আর হ্যাঁ, একটা আলু একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি যাতে একটুখানি গ্রেভি ঠিক হয়। আর এই পাশে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে কিউব করে কেটে রাখা এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে আস্তে আস্তে ভাজবো। তবে হ্যাঁ, তড়কাতে কিন্তু পেঁয়াজটা একেবারেই খুব বেশি ভেজে দেবো না বন্ধুরা, তাহলে কিন্তু আর স্বাদ লাগবে। তড়কার সমস্ত মশলাই কিন্তু একটুখানি কম কষাতে হবে, নাহলে কিন্তু মশলার ফ্লেভারগুলো একেবারে হারিয়ে। তোমরা যখন তড়কা রান্না করবে অবশ্যই কিন্তু এই কথাটা মনে রাখবে। আর হ্যাঁ, এই কথাটা কিন্তু যারা নতুন খাবার দাবার ট্রাই করছে একেবারেই তাদের জন্য। আর আমার এক্সপার্ট বন্ধুরা তো জানেই কিভাবে করতে হয়, তাই কথাটা কিন্তু তাদের জন্য না। এই যে এখানে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, তারপরে আদা, রসুন, চিকেন, টমেটো, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। এইগুলোকে সব একসঙ্গে ভালো করে আস্তে আস্তে একটু ভাজতে থাকবো বন্ধুরা। তারপর নাড়তে নাড়তে রেগুলার মশলাগুলো এর সাথে একে একে অ্যাড করতে থাকবো। প্রথমেই দিয়ে দেব বেশ কিছুটা লবণ। লবণটা দেওয়ার পর যখন একটুখানি আস্তে আস্তে চিকেনের জলটা ছেড়ে আসবে, তখন কিন্তু আবার অন্য মশলাগুলো অ্যাড করব। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি কিছুটা তড়কা মশলা। এই তড়কা মশলাটা না দিলে কিন্তু তড়কার ফ্লেভারটা অনেকটাই কম আসে। সেই কারণে তড়কা মশলাটা কিন্তু তোমরা অ্যাড করে নিও বন্ধুরা। যে কোনো কোম্পানির দিলেই কিন্তু হবে। অনেক ধরনের কোম্পানি এখন এই তড়কা, এই যে চিকেন থেকে যেই অল্প একটুখানি জল ছাড়া আরম্ভ করবে, তখনই ওই গুঁড়ো মশলাগুলো দিয়ে ওপর থেকে একটুখানি জল দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা, নেড়ে চেড়ে ভালো করে এর ওপরে ঢাকনা দিয়ে দেবো। চিকেনটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু কাম তামাম বন্ধুরা। এরপর শুধু ডালটা অ্যাড করার পালা। তবে হ্যাঁ, মনে রাখবে, এই দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, কিন্তু সবজিগুলো যেন অতিরিক্ত কষানো না হয়ে যায়, তাহলে কিন্তু তড়কাটা খেতে একদম ভালো লাগবে না। এই অবস্থায় সবজিগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটবে। টমেটোটাও একটু মোটা করে কাটবে, আর পেঁয়াজগুলো একটুখানি মোটা মোটা করে কাটবে। তাহলে কষানোও হবে, আবার অতিরিক্ত কষানোও হয়ে যাবে না। এই রকম অবস্থায় সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু অ্যাড করে দেব। এরপরে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে সমস্ত মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নেব। আর তারপর কেটে রাখা ধনেপাতা, কাসুরি মেথি আর বাটার অ্যাড করে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে যাবে বন্ধুরা। এখানে ডালটা কিন্তু আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়েছি। দেখো, বেশি গলেও যায়নি, আবার কিন্তু কনসিস্টেন্সিটাও একদম ঠিক আছে। ডালের মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, তাতে ডালের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বজায় থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি আমার ফেভারিট ওই যে লটস অফ ধনেপাতা। এই ধনেপাতা মুখে পড়লে তো তড়কা খেতে একদম লাজবাব হয়ে যাবে। আজকে কিন্তু ছেলে আমাকে যে ভিডিও করব বলে নাকি তড়কাটা বেশি ভালো করে বানিয়েছি, আর সেই কারণেই নাকি এত স্বাদ হয়েছে। জানো তো, এমন দুষ্টু যেই রান্নাগুলো ভিডিওতে দেখায় সেইগুলো নাকি আমি বেশি ভালো করে রান্না করি, আর সেগুলোই খেতে নাকি বেশি স্বাদ হয়। চলো, আমার ছানাটাকে এবার খেতে দেব, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ওর রিভিউটা। তোমরাও এইভাবে চিকেন তড়কা বানিয়ে কচিকাচাদেরকে একদম সারপ্রাইজড করে দাও, তাহলে কিন্তু আর বাইরে থেকে অর্ডারও করতে হবে না, বাইরে গিয়ে খেতেও হবে না। বাইরে শুধু ঘুরতে গেলেই হবে, তাতে হেলথ আর ওয়েলথ দুটোই কিন্তু একদম সমানভাবে বজায় থাকে।
চলো চলো তাড়াতাড়ি বানিয়ে ফেলো। শোনা বাবা, কেমন খাচ্ছ তড়কা? ভালো খেতে খুব। হ্যাঁ, তাহলে বন্ধুদেরকে বলে দাও। ভালো নয়, অপূর্ব। আজকে ডাবল অপূর্ব হয়েছে। আজকে ডাবল অপূর্ব হয়েছে। বাবা, ইউ লাইক ইট? ইয়েস, চিকেন। আচ্ছা, খাও। ওকে। আবার ওখানে কি বাবার জন্য রুটি বেড়ে রেখেছো? আচ্ছা, বাবা হাত ধুয়ে আসছে। ওই সোনা বেটে, গুড বয়। আচ্ছা, আমার গুড বয় এটা। ও সোনা বেটা। ঠিক আছে, এনজয় করো, হ্যাঁ।